হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি মে মাসের 5 তারিখের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স, যেগুলো সর্বভারতীয় পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হুইচ ইন্ডিয়ান স্টেট লঞ্চড দ্য ফিল্ম ট্যুরিজম পলিসি 2025 অ্যান্ড এভিজিসি এক্সআর পলিসি 2025 ডিউরিং দ্য ডিজিটাল ড্রিমস অ্যান্ড সিনেম্যাটিক ভিশনস সেশন অ্যাট ওয়েবস 2025? তাহলে কোন স্টেট ফিল্ম ট্যুরিজম পলিসি 2025 লঞ্চ করলো এবং তার সাথেই এভিজিসি এক্সআর পলিসি 2025 চালু করলো? কখন? যে ডিজিটাল ড্রিমস অ্যান্ড সিনেমেটিক ভিশনসের সেশনে, যেটা ওয়েবস 2025 কোথায় হয়েছিল? মুম্বাইতে। তাহলে সেই স্টেটটার নাম কি? দেখো, 4টি স্টেট দেওয়া আছে: মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাট। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ। এই যে এভিজিসি এক্সআর, এইটার ফুল ফর্ম দেখে নাও: অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স অ্যান্ড এক্সটেন্ডেড রিয়েলিটি। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ সাইন মোস উইথ ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজ টু সেট আপ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসেস? তাহলে কোন দেশ ইউকে এবং অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিজের সাথে স্বাক্ষর করলো, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং? কিসের জন্য? যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস ওপেন করার জন্য। 4টি অপশান আছে: মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে মহারাষ্ট্র। হু হ্যাজ ওন এ সেকেন্ড কনজিকিউটিভ টার্ম অ্যাজ প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া? তাহলে কে দ্বিতীয়বারের জন্য অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হলেন? 4টি অপশান আছে: স্কট মরিসন, পিটার ডাটন, কেভিন রুড, অ্যান্টনি অ্যালবানিজ। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অ্যান্টনি অ্যালবানিজ। Which Indian state is set to host the 72nd edition of Miss World pageant film from May 10 to 31st? তাহলে কোন স্টেট, ভারতের কোন স্টেট 72তম এডিশন হোস্ট করবে? কিসের? মিস ওয়ার্ল্ড পেজেন্ট ফ্রম মে 10 থেকে 31 পর্যন্ত। 4টে অপশান আছে: কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে তেলেঙ্গানা। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ সেট টু ডেভেলপ ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সমিডিয়া এন্টারটেনমেন্ট সিটি? তাহলে ভারতের কোন স্টেট ইন্ডিয়ার প্রথম ট্রান্সমিডিয়া এন্টারটেনমেন্ট সিটি ডেভেলপ করতে চলেছে? 4টি অপশান আছে: তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং কেরালা। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। হুইচ স্টেট হ্যাজ লঞ্চড দ্য মহিলা সংবাদ ক্যাম্পেইন টু রিচ 2 crore ওমেন? তাহলে কোন রাজ্য মহিলা সংবাদ ক্যাম্পেইন চালু করছে 2 কোটি মানে মহিলাদের কাছে পৌঁছানোর জন্য? 4টি অপশান আছে: উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার এবং মধ্যপ্রদেশ। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে বিহার। দ্য ক্যাম্পেইন ফোকাসেস অন প্রমোটিং ওমেন্স এম্পাওয়ারমেন্ট থ্রু ভেরিয়াস স্কিমস সাচ অ্যাজ রিজার্ভেশনস ইন পঞ্চায়েতি রাজ, গভর্নমেন্ট জব অ্যান্ড সেলফ হেল্প গ্রুপস। তাহলে এইটা কিসের জন্য? যে মহিলাদের এম্পাওয়ারমেন্টটাকে প্রমোট করার জন্য কিছু রিজার্ভেশন তারা চালু করছে। কোন কোন ক্ষেত্রে? পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এবং যে সমস্ত স্বনির্ভর গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপের ক্ষেত্রে। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস এ ডেডিকেটেড পলিসি ফর শিপ বিল্ডিং, শিপ রিপেয়ার অ্যান্ড শিপ রিসাইক্লিং? তাহলে ভারতের কোন স্টেট প্রথম একটা ডেডিকেটেড পলিসি ইন্ট্রোডিউস করছে? কিসের জন্য? শিপ বিল্ডিং মানে জাহাজ তৈরি, শিপ রিপেয়ার মানে জাহাজ মেরামত, এবং শিপ রিসাইক্লিং মানে পুরনো শিপ ভেঙে বা সেখান থেকে নতুন করে রিসাইকেল করা। 4টি অপশান আছে: গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে আমাদের মহারাষ্ট্র। এবং এখানটা একটু দেখে নিতে হবে যে দ্য ইনিশিয়েটিভ ইজ ডিজাইন টু অ্যাট্রাক্ট অ্যান ইনভেস্টমেন্ট অফ ₹6,600 crore and generate 40,000 jobs by the year 2030. তাহলে এই ক্ষেত্রে যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে, এখানে ইনভেস্টমেন্ট হবে কত? 6,600 কোটি টাকা, এবং এর ফলে প্রায় 40,000 নতুন জব তৈরি হবে 2030 সালের মধ্যে। হুইচ অর্গানাইজেশন সাকসেসফুলি কন্ডাক্টেড দ্য মেইডেন ফ্লাইট ট্রায়ালস অফ দ্য স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্ম ইন মধ্যপ্রদেশ? তাহলে কোন অর্গানাইজেশন তোমার স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্মের একটা ট্রায়াল দিল মধ্যপ্রদেশে? 4টি অপশান আছে: ইসরো, ডিআরডিও, হ্যাল এবং বার্ক। কারেক্ট অপশান হয়ে যাচ্ছে আমাদের ডিআরডিও।
আচ্ছা, ডিআরডিওর ফুল ফর্মটা অনেক সময় এক্সামে আসে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর এটা কোথায় হয়েছে? ট্রায়ালটা হয়েছে তোমার শোপুর সাইট, মধ্যপ্রদেশে, এবং অ্যাপ্রক্সিমেটলি 17 কিলোমিটার্স, তোমার এখানে দেখো অ্যাপ্রক্সিমেটলি 17 কিলোমিটার্স ওয়াইল ক্যারিং এ স্পেশালাইজড ইনস্ট্রুমেন্টাল পেলোড। হুইচ রেলওয়ে জোন হ্যাজ পার্টনার্ড উইথ ছোটা ভীম টু প্রমোট রেলওয়ে সেফটি অ্যান্ড রেজ পাবলিক অ্যাওয়ারনেস? তাহলে কোন রেলের জোন পার্টনার্ড হলো কিসের? ছোটা ভীমের সাথে, টু প্রমোট রেল সেফটি মানে রেলের নিরাপত্তার ক্ষেত্রে এবং তোমার মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগানোর জন্য। চারটি অপশন আছে, ওয়েস্টার্ন রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ে, নর্দার্ন রেলওয়ে এবং ইস্টার্ন রেলওয়ে। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্টার্ন রেলওয়ে। হুইচ কোম্পানি হ্যাজ পার্টনার্ড উইথ টিসিএস টু বিল্ড ইন্ডিয়াস লার্জেস্ট কোয়ান্টাম কম্পিউটিং হাব? তাহলে টিসিএস এর সাথে কোন কোম্পানি পার্টনারশিপ করলো ভারতবর্ষের লার্জেস্ট মানে বৃহত্তম কোয়ান্টাম কম্পিউটিং হাব তৈরির জন্য? চারটি অপশন আছে, গুগল, ইনফোসিস, আইবিএম এবং মাইক্রোসফট। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আইবিএম। এবং এটা কোথায় তৈরি হচ্ছে দেখো, এই যে তোমার কোয়ান্টাম ভ্যালি টেক পার্ক ইন অন্ধ্রপ্রদেশে এই হাবটা তৈরি হচ্ছে। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ প্রপোজড দ্য লাকুন্ডি মনুমেন্টস অফ ফর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্ট? তাহলে এই যে লাকুন্ডি মনুমেন্টস যেটা আছে সেটা তোমার যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ যে টেন্টেটিভ লিস্ট মানে সম্ভাব্য লিস্ট, সেইখানে তোমার তার জন্য প্রপোজ করা হয়েছে এই লাকুন্ডি মনুমেন্টসকে। এটা কোন হচ্ছে তোমার স্টেটের? কর্ণাটকও, না তামিলনাড়ু, না গুজরাট, না মহারাষ্ট্র? কারেক্ট অপশনটা যাচ্ছে কর্ণাটক। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পড়তে থেকো।